আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটি একটা মেলার দৃশ্য। এই মেলাটা হতেছিল নরসিংদী জেলাতে। ঘটনা হয়েছে, মেলাও শুরু হয়েছে, মানুষজনেরও আসা যাওয়ার কেবল শুরু হবে। এর মধ্যেই প্রচুর বৃষ্টি শুরু হলো। বৃষ্টিতে দেখেন মানুষের কত ক্ষয়ক্ষতি হয়ে গেল। আসলে কেউ বুঝতে পারেনি যেভাবে বৃষ্টি শুরু হবে। তারপরে দোকানদার ভাইরা যারা আছে তারা সিদ্ধান্ত নিল কী করার আছে, যেহেতু বৃষ্টি এসে পড়ছে। তখন যে যেমনি পারছে তাদের দোকানকে সেভ করার জন্য কাগজ দিয়ে মাল সামানা ঢেকে একটা ব্যবস্থা করছে। আর দ্বিতীয়ত হচ্ছে, যারা মেলায় আসছিল ঘোরার জন্য, তারা পরবর্তীতে যার যার ভাবে যে যেমনি পারছে, কেউ ছাতা নিয়ে, কেউ বা কারো পুলিতে নিচে আশ্রয় নিছে। যাই হোক, আসলে এক ভাইয়ের কাছে জানতে পারলাম তার অনেক মোটামুটি ক্ষতি হয়ে গেছে। এই দেখেন, ভিডিওতে দেখলেন, একবার আপনার হালিমের দোকান, তার পুরো ব্যাগ সহ পুড়ে গেছে। দেখেন কি একটা ক্ষতি হয়ে গেল, তার ব্যাগ সহ হালিমের একটা বাক্স সহ পড়ে গেছে। যাই হোক, এখন কথা হয়েছে গিয়া এইভাবে মোটামুটিভাবে দেখেন কী ক্ষতি হয়ে গেল, পুরো হালিমের ব্যাগটাই পড়ে গেছে। ভাগ্য ভালো কারো গায়ের উপরে পড়ে নাই। এখন বৃষ্টি যেইভাবে শুরু হয়েছে, এখন জ্যৈষ্ঠী আষাঢ় মাস, এই জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ মাস, এই 3 মাস বৃষ্টিরই মাস। যাই হোক, যারা এই ধরনের মেলায় দোকানপাট নিয়ে আসেন তারা ওইরকমভাবে পদক্ষেপ নিয়ে আসবেন। আর যারা আসবেন মেলাতে, তারা ওরকমভাবে পদক্ষেপ নিয়ে আসাটাই উচিত, কারণ বলা যায় না কোন সময় কখন বৃষ্টি শুরু হয়ে যায়। তারপরে দেখবেন এই যে একটা দোকান দেখা যাচ্ছে, সেই দোকানটাও অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এইটা হচ্ছে গ্যাস তুর্কি। এইখানেও মোটামুটিভাবে মানুষজন নাই, মাঠ একদম নষ্ট হয়ে গেছে। বৃষ্টি পায়নি, মাঠের মধ্যে একদম পানি হয়ে গেছে। যারা ব্যবসায়ী আছেন তাদের মোটামুটিভাবে একটু এই মেলায় আমার যারা আসছে তাদের গাড়ি ভাড়ার টাকাটাও হবে না। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ইজাত ফলো করবেন।